मूसा पैगम्बर एकदिन আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও রব্বে করিম, জান্নাতে আমার বন্ধু কে হইব? আল্লাহু আকবার, জোরে কোন। জান্নাতের ভিতরে আমার দোস্ত কে হইব, আমার বন্ধু কে হইব, আমার একটু জানাইয়া দেন। বলে, তুমি যদি তোমার জান্নাতের সাথী পাইতে চাও দামেস্কের শহরে চলে যাও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ মূসা, তুমি যদি তোমার বন্ধু পাইতে চাও তাহলে দামেস্কের শহরে চলে যাও। দেখবা এক ব্যক্তি, এক নওজোয়ান যুবক ওই বাজারের মধ্যে গোশত বিক্রি করে। দেখতেও তেমন সুন্দর না, ডক লাগে না। বলে, যাইবা ওই ব্যক্তিটা কসাই ব্যক্তি গোশত বিক্রি করে, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতে তোমার বন্ধু বানাইব। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, একজন কসাই ব্যক্তি আমার বন্ধু হইব কেমনে, কোন গুণের কারণে সে আমার বন্ধু হইব, এটা তো জানার দরকার, বুঝার দরকার। কথা কোন ঠিক কিনা? একজন নবীর সাথে হইয়া যাওয়া, জান্নাতে বন্ধু হইয়া যাওয়া, ব্যাপার স্যাপার তো মিয়া আছে। মূসা পয়গম্বর চলে গেলেন, দামেস্কের শহরে চলে গেলেন। গিয়া দেখে বন্ধুর সন্ধান ফায়ালাইছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আড়াল থেকে দেখেন বন্ধু কি গুণে গুণান্বিত হইয়া জান্নাতে আমার সাথী হইব। মূসা পয়গম্বর আড়ালের মধ্যে দাঁড়ায়া দেখে বন্ধু যে গোশত বিছে, বলে নাপ যুগে এদিক সেদিক করে না। আর কি আছে? বলে, বন্ধু সন্ধ্যা হয়ে গেল, কিছু একটি গোশতের পোটলা সঙ্গে করে নিয়াও, বাড়ির মধ্যে চইলা গেল। বাড়ির মধ্যে গিয়া মূসা পয়গম্বর তাকে বলল, আস্তে আস্তে করে মূসা পয়গম্বর আড়াল থেকে দেখতে আছে বন্ধুর কি কি গুণ আছে, কি কি গুণ আমার বন্ধুর ভিতরে আছে। মূসা পয়গম্বর ওই ব্যক্তিটার সাথে সাথে আড়াল হয়ে গেল। বলে, কি গুণ? আস্তে আস্তে লোকটার সাথে মূসা পয়গম্বরের সাক্ষাৎ হয়ে গেল। জিজ্ঞেস করলো, ভাই আপনি কে? বলে, আমি একজন মুসাফির, আমি রাত্রের বেলা কোথায় থাকবো, তোমার বাড়িতে যদি আমার একটু জায়গা দিতা তাহলে আমার জন্য বড় সুবিধা হইতো। আসলে কি টাকার জন্য না গুণের জন্য? কথা বুঝতেছেন না? মূসা পয়গম্বর ওই কসাই ব্যক্তির সঙ্গে বাড়িতে গেলেন। দেখতে আছেন মূসা পয়গম্বর আড়াল থেকে দেখেন বন্ধুর কি গুণে গুণান্বিত হইয়া আমার জান্নাতে আমার সাথী হইব। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু দেখতেছেন মূসা পয়গম্বর বন্ধুকে দেখতে আছেন নিজের হাতে তরকারি রানছে। সুবহানাল্লাহ, জোরে কোন। নিজের হাতে তরকারিগুলো বোনা করছে, নিজের হাতে বোনা কইরা সুন্দরভাবে গুছায়া পিরিটের মধ্যে নিয়া ছোট ছোট লুকমা কইরা দিয়া একজন বৃদ্ধ আম্মারে ঘুম থেকে উঠাইছে, মুখ ধোয়া দিছে, হাত ধোয়া দিছে, সুন্দরভাবে ছোট ছোট লুকমা দিয়া সন্তানের মুখের ভিতরে তুইলা দিতেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এ মুক্তা গাছের আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা, ফর্দার আড়ালের আম্মা, ভালো করে শুনেন, বুঝেন। বলে, এই যে ছোট ছোট লুকমা গোলা আমার আম্মা আমার এক সময় মুখের ভিতরে দিত। কথা কোন ঠিক কিনা? বড় হইয়া সন্তান মার মুখে যখন খাবার গোলা তুইলা দেয়, আমার আল্লাহ কুদরতি নজর দিয়া দেখতে আছে। আমার আল্লাহ মার মুখে লুকমা দেওয়ার কারণে আমার আল্লাহ খুশি হইয়া গেছে। আমার আল্লাহ খুশি হইয়া ও আমার বন্ধু, তুমি বিশ্রী হতে পারো, কালো হতে পারো, ও বান্দা, তোমাকে দেখতে তেমন সুন্দর দেখা না যাইতে পারে, ও বান্দা তুমি কসাই হইতে পারো। মার মুখে ছোট ছোট লুকমা গোলাম বৃদ্ধ মার মুখে তুইলা দিলা, আমি আল্লাহ খুশি হইয়া গেলাম। তোমারে কি উপহার দিমু? মা খায়া খায়া মা ডাক দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তান, একমাত্র সন্তান
আমার ছোট ছিল, আমি তার ছোট ছোট লোকমা তুইলা তার মুখের মধ্যে দিতাম। আমার সন্তান এখন আমার মুখে তুইলা তুইলা খাওয়ান দেয়। আল্লাহ, শুনেছি এই জমানার নবী নাকি মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার, ডাক দেখুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, শুনেছি তুমি নাকি প্রতিনিধি বানাইয়া ওই যুগের মধ্যে মুসারে পাঠাইছ। আমার সন্তান নিজে না খাইয়া আমারে খাওয়া, নিজে না পইরা আমারে পোয়া, আমি বিদ্যমার মুখে খাবারগুলা তৈলা দে। আমি মা দোয়া করি জমানার মুসা পয়গম্বরের দুষ্ট তুমি জান্নাতে বানায়া দিও। মুসা পয়গম্বর দূর থেকে দৃশ্যগুলা দেখতে আসে। যুবকটার কাছে গিয়া বলেন, ও ভাই, এই যে তুমি লুকমা তুইলা খাওয়াইলা, সে তোমার কি লাগে? বলে আমার জনম দুঃখিনী আম্মা, সে আমার তার উসিলাতে আমি দুনিয়ার বুকে আসলাম। বলে তোমার মারে দেখলাম হাত তুইলা কি দোয়া করে। বলে ভাই এই বিষয়ে আপনার জানার দরকার নাই। বলে না, জানতে হবে, একটু আমারে কও। বলে ভাই আমার মা আজকে না 2 দিন না 3 দিন নাও, বলে যেই সময় খাওয়ায় আমার মা 2টা হাত তুইলাও পাক পরওয়ার দিগারের কাছে 2টা হাত তুইলাও। যখনই খাওয়ায় তখনই দোয়া করে, আল্লাহ আমার ছেলেটা আমারে তো খেদমত করে, আমার ছেলেটা আমারে তো ভালোবাসে। আমি আম্মা আমার সন্তানের জন্য দোয়া করতেছি। জমানার জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি দোয়া করি এই মুসা পয়গম্বরের সাথী তুমি জান্নাতে বানায়া দিও। মুসা পয়গম্বর যুবকটার থেকে 2টা হাত বাড়ায় দিছে। আরে যুবক আয় আয় আয়, আল্লাহু আকবার, জোরে কর। ও যুবক আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। আমি বুঝে গেছি রে তুই কোন গুণের কারণে এই সৌভাগ্যের অধিকারী হইলি। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। এ যুবক, তোর আম্মার দোয়া বিফলে যাইতে পারে না, পিস্তলের গুলি মিট যাইতে পারে, আম্মার দোয়া বিফুদা যাইতে পারে না, বাবার দোয়া বেহুদা যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও যুবক, তোর আম্মার দোয়া আমার আল্লাহ কবুল করেছে, গ্রহণ করে নিছে। আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিলাম জান্নাতে আমার দোস্ত কে হইব? ওরে দোস্ত, আমি হইলাম জমানার পয়গম্বর মুসা। আল্লাহ বলছে তুমি নাকি আমার জান্নাতের সাথী হইবা, বন্ধু হইবা। বন্ধুরে দেখার জন্য তোমার কাছে আসলাম। মার সেবা করতে থাকো, দেখা হবে জান্নাতে। তুমি যখন মার সাথে রাগ কইরা নতুন বুধু পাইয়া নতুন বউ মারে লইয়া যখন বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে রওনা করো, দেখবা তুমি বিবাহ কইরা লাইছ, তারপর দেখবা তোমার কলিজার টুকরা মা তোমার পিছন দিক দিয়া তাকায় আর যায়। তোমাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা পিছন দিক দিয়া তাকায়। কথা কোন ঠিক কিনা? ওই বাড়ির কিনারে যায়, ওই বাড়ির চেপায় যায়। মুরব্বীরা ডাক দিয়া কও, মহিলারা ডাক দিয়া বলে, ও মহিলা তোমার সন্তানের দিকে কেন তাকায় রইলা? তোমার সন্তান না তোমারে ফালায়া যায়, তোমার সন্তান না তোমারে ছাইরা যায়, তোমার সন্তান না তোমারে কষ্ট দিয়া যায়। এই সন্তানের জন্য তুমি কেন তো কষ্ট করো? মহিলাকে ডাক দিয়া বলে, ও মহিলা তোমরা আমার সন্তানের কষ্ট বুঝবা না। আমি আমার সন্তানের জন্য কত কষ্ট করলাম, কত কষ্ট করলাম। বলে আমার সন্তানটাকে আমি গর্বে নিয়ে কত কষ্ট করেছি। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, মুক্তা গাছে রাখে আমার মা। ও যুবক ভাই, মারে কষ্ট দিলা, বাবারে কষ্ট দিলা, মার সঙ্গে রাগ দেখাইলা, বাবার সঙ্গে রাগ দেখাইলা। আল্লাহর নবী কয় মার সঙ্গে রাগ করলা,
যেন আল্লাহর সঙ্গে তুমি রাগ করলাও, মারে কষ্ট দিলা, আল্লাহর আরশের মধ্যে তুমি কষ্ট দিলা। মা বাবারে কষ্ট দিয়া কেউ জান্নাতে যাইতে পারেও নাই, আর পারবেও না। আচ্ছা, এই পৃথিবীর বুকে চারজন আপন, এর ভিতরে একজন আমার আল্লাহ, দুই নাম্বার হলো আমাদের নবীজি, 3 নাম্বার হলো আমার আম্মা, 4 নাম্বার হলো আমার আব্বা। কথা কোন ঠিক কিনা? আমার আম্মার মতন, আমার আব্বার মতন আপনার দুনিয়ার বুকে কেউ হবে না। কথা কোন ঠিক কিনা? আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। নিঃস্বার্থ এ ভালোবাসার মা নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। কথা কোন ঠিক কিনা? মা বলতেছেন, ও মহিলা, তোমরা বুঝবা না আমার সন্তানের জন্য আমি কত কষ্ট করলাম। বলে আমার সন্তান যেদিন থেকে গর্ভ আসলো, বলে সেই দিন থেকে আমার কষ্ট আরম্ভ হয়ে গেল। আমি ভালোভাবে খাইতে পারি না, আমি ভালোভাবে ঘুমাইতে পারি না। ও তোমার বৃদ্ধ বাবা, যারা বিবাহ করেছো ভালো করে শোনো, যারা সন্তানের বাবা হইলা, যারা সন্তানের মা হইলা, তারা অবশ্যই কষ্টটা বুঝবা। মা কও, ও সন্তান, তুমি আমারে কষ্ট দাও, তুমি আমাকে লাথি দাও, নাউজুবিল্লাহ, তুমি আমার মাকে, তুমি আমি মাকে তুমি কষ্ট দাও, আঘাত করো। আমি মা তোমার জন্য কত কষ্ট করলাম, তোমার জন্য আমি কত কিছুই না করলাম। তুমি যেদিন থেকে আমার গর্ভে আসলা, ওই দিন থেকে আমি মার কষ্ট আরম্ভ হয়ে গেছে। বলে কেমন কষ্ট? বলে আমি মা খাইতে পারি না, আমি মা ঘুমাইতে পারি না। ও সন্তান, আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে নিয়া আমি সংসারের কাজকর্ম করলাম, আমি তোমার আব্বার সেবা করলাম। ও সন্তান, রাত্রির বেলা যখন খানার সময় হইছে, আমি তোমার আব্বারে খাওয়াইলাম, ফ্যামিলির সবাইকে খাওয়াইলাম, সবাইরে খাওয়াইয়া আমি মা যখন খানার প্লেটটা নিয়ে বসলাম, আমি মা লুকমাটাকে মাখছি। এই সময় আমি মা লুকমাটা মুখে দিব, তুমি সন্তান, আমি মার কলিজার মধ্যে একটা লাথি মারল। আমি মা সকালেও খাই নাই, আমি মা দুপুরে খাই নাই, তুমি আমার কলিজার মধ্যে যখন লাথি মারল, ও সন্তান, আমি মার ঘুমাইতে পারি না, আমি মার খাইতে পারি না, খাবারটা সঙ্গে সঙ্গে জমিনে রাইখা দিলাম। মা কখন ডাইনে যায়, মা কখন বামে যায়, মা চতুর্দিক দিয়ে হাঁটাহাঁটি করে, মা পেটের ব্যথা বেদনায় মা বিছানার মধ্যে শুয়া গেল, শুয়া শুয়া কান্না শুরু করলো। স্বামী ডাক দিয়া বলেন, বিবি তুমি কিসের জন্য কাঁদো? বলে তুমি বুঝবা না। মা বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চোখের 2টা পানি টপ টপ করে ছেড়ে দেয়।
চোখের পানি দিয়া বালিশ ভিজায়, আল্লাহকে ডাক দিয়া আল্লাহ আমি একটা স্বপ্ন দেখতেছি, ও রব্বে কারীম আমার সন্তান আমার গর্ভে আমার কলিজায় লাথি দেয়, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আমার সন্তানটাকে আমার গর্ভে তুমি কষ্ট দিও না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমি কিন্তু স্বপ্ন দেখতে আছি, আমার সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া আমার পাশের বাড়ির বোন তার সন্তানের মুখ থেকে আম্মু ডাক শুনে, আব্বু ডাক শুনে আমারও মন চায় আমার সন্তান আমার আম্মু ডাকবে, আমার সন্তান আমার আব্বু ডাকবে। এই জন্য আমি মা কষ্ট করি। আল্লাহ আমি কষ্ট করতে রাজি আছি, আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। কিতাবের মধ্যে বলা হয় তুমি আর আমি যখন যেদিন থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলাম, যেদিন থেকে দুনিয়াতে সন্তান আসার সময় হয়েছে, এদিন মা জমিনের মধ্যে ঘোরাঘুরি আরম্ভ করছে। মা রক্ত যাইতেছে, কলসির পর কলসি রক্ত যাইতেছে। মা দুর্বল হয়ে জমিনে পড়ে গেল। মহিলারা দৌড়ায় আসলো, আয়েশা দেখে না 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 এই সন্তান তো নরমালে ডেলিভারি হবে না, বলে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে যাওয়ার পরে বলে ওই মহিলার নরমালে ডেলিভারি হবে না রে, বলে কি করতে হবে, বলে তারে সিজার করতে হবে। মা দুইটা চোখ দিয়ে তাকায় আছে, ডাক্তাররা বলতেছেন এই রোগীর অভিভাবক কারা আসো, তার ফরমের মধ্যে সিগনেচার করতে হবে, ওই তো রোগী মারা যাবে, নাই তো সন্তান মারা যাবে, এমনও হইতে পারে দুজনই দুনিয়া থেকে বিদায় হইতে পারে। মা কান্দিয়া আওয়াজটা শুই না গেল। মা অভিভাবককে ডাক দিয়া বলে ও আমার অভিভাবকেরা, আমি মা কষ্ট করতে রাজি আছি, আমি মা কষ্ট করতে রাজি আছি। আমার পেট কাটলে কাটো, আমার অপারেশন কইরা সিজার কইরা আমার সন্তানকে দুনিয়াতে আনতে হলে আনো। আমি মা মরতে রাজি আছি, আমার সন্তানকে মারতে রাজি না। আমি দুনিয়া থেকে বিদায় হইতে চাই, আমার সন্তানকে তোমরা বিদায় করবা না। আমার সন্তান দুনিয়ার বুকে আসবে, আমার সন্তান আমার এসে আম্মু বলে ডাক দিবে, বলে সব ব্যথা মিনিশেই ফিনিশ হয়ে যাবে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কথা কোন ঠিক না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কথা কোন ঠিক না। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছিল মা, সহ্য করে ছিলেন মায়ে যতই যন্ত্রণা, কথা কোন ঠিক না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিলেন মায়ে যতই যন্ত্রণা। মাকে কষ্ট দিলে আল্লাহর, মাকে কষ্ট দিলে আল্লাহর আরো কাফে বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মহব্বতগণ, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে, জানতো যদি পড়তো দেখে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন, সবাই কয় না,
মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, কথা কোন ঠিক না? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি, মা কেন এত দামি জানেন সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। কবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, কথা কোন ঠিক না? মা বাবার চেয়ে তো আপন কেউ নাই, মা বাবার মতন এত দামি কেউ নাই। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী ডাক দেখো, ও সাহাবায়ে কেরাম, তোমরা হজের সওয়াব কামাই বানি। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করলে হজের সওয়াব পাওয়া যায়, কি করলে হজের সওয়াব আমরা পাবো? বলে, ও সাহাবায়ে কেরাম, তুমি তোমার আম্মার দিকে হাসি মুখে তাকাও, তুমি তোমার মার দিকে মায়ার নজরে তাকাও। আল্লাহর নবী কও, মা বাবার দিকে মায়ার নজরে তাকাইবা, আল্লাহর পক্ষ থেকে তোমার আমল নামার মধ্যে একটা নফল কবুল হজের সওয়াব আল্লাহ লিখা দিবে। আজ পর্যন্ত এমন কেউ আসেননি যে মা আর বাবারে ছাড়া অন্য কারো দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়? এমন একজন দরদি মা, ও মিয়া, শাশুড়ির দিকে তাকাইলেন কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুরের দিকে তাকাইলে সওয়াব পাওয়া যায়। আজকাল আমার যুবক ভাই কোনো মতনে দাড়ি উঠছে, বিয়া কইরা আম্মারে মাইনাস কইরা লা, আম্মাকে আম্মা বলে ডাক দেই না, আম্মুকে আম্মু বলে ডাক দিতে লজ্জা লাগে, কথা কোন ঠিক কিনা? আম্মুকে আম্মু বলে ডাক দিতে লজ্জা লাগে, আব্বুরে আব্বু বলে ডাক দিতে লজ্জা লাগে। ও না ফরমান, আমি বলি তুই আসল মারে আম্মা না কইয়া শ্বশুরি আম্মুকে যদি আম্মু বইলা ডাক দাও, শ্বশুরকে যদি আব্বু বইলা ডাক দাও, আল্লাহর নবী কয় কিয়ামত পর্যন্ত ডাকতে পারবি, কবুল হজের সওয়াব পাইবি না, জান্নাত তুই পাবে না। মুরগের রান শ্বশুরের খাওয়া, মা রে খাওয়াও না, শাশুড়িরে খাওয়া, শ্বশুরি আরেকটা লোক, কথা কোন ঠিক না? আইরা শ্বশুর বাড়ির মধ্যে গেলে, শ্বশুর বাড়ির মধ্যে গেলে আপেল নিয়ে যা, বেদানা নিয়ে যা, কত কিছু শ্বশুরের জন্য নিয়ে যা, কত কিছু মিষ্টি, কত কিছু ফান সুপারি নিয়ে যা। শ্বশুরের আপেল খাওয়া, আঙ্গুর খাওয়া, বেদানা খাওয়া, কিন্তু মা গোরের কোনার মধ্যে আসর মা কোনার মধ্যে পইরা রইছে। মাকে যদি একটা আপেলের টুকরা যদি খাওয়াইতে, মুখের ভিতরে দিতে, বলে মুসা কালিমুল্লাহর যুগে একজন কসাই ব্যক্তি মার মুখে খাবার তৈলা মুসা পয়গম্বরের দুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। মাহফিলের মধ্যে দেখলাম, দেখছি আম্মার কথা কইলে মাথা ঝোলা, আব্বার কথা বললে মাথা ঝুল মারে। বলে, ও আব্বা, তুমি তো বৃদ্ধ হয়ে গেলা, তুমি মার কথা শুনলে কেন খাদা, তুমি বাবার কথা শুনলে তুমি কেন খাদা? এবার বৃদ্ধ ডাক দিয়া বলেন, হুজুর, মার মতন দরদি আর কেউ হই না, বৃদ্ধ হয়ে গেলাম, আম্মা বলতে পারি না, বৃদ্ধ হয়ে গেলাম, আব্বা বলা যায় না, বৃদ্ধ হইতে পারবো, আম্মা বলা যাবে না, আব্বা বলা যাবে না, কথা কোন ঠিক কিনা? কোনো সময় যদি আমার আব্বা যদি ঘর থেকে বের করে দিয়েছে,
আমাকে যখন মাইরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমিও রাগ করে চলে গেলাম, বাড়িতে আসি না। বলে সকাল গেল, আমার আম্মা ক সকালবেলা হইল আমার সন্তান ঘরের ভিতরে আসে না, দুপুর গেল আমার সন্তান বাড়িতে আসে না, সন্ধ্যাবেলা যখন হয়ে গেল আমার অন্য অন্য সন্তানরা ঘুমায়, আমার স্বামী বিছানার মধ্যে ঘুমায়। এবার মা হারিকেনের বাতিটা নিয়ে বের হয়ে গেল। আমার সন্তান সকালেও খাই নাই, আমার সন্তান দুপুরেও খাই নাই, আমার সন্তান ছাড়া আমি মা কেমনে খাইব? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মা হারিকেনের বাতিটা নিয়ে বাইর কইরা তালাশ করতে করতে দেখে একটা গাছের চিপার মধ্যে, শীতের মধ্যে ছোট বাচ্চাটা ঘরের ভিতরে আসে না, আব্বা মারবে। সন্তানটা এবার শীতের মধ্যে ঘরের নিচে একটা গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া আম্মু আম্মু বলে কাঁদতেছে। মা সন্তানটাকে গিয়ে আমজা দিয়া ধরছে, ও বাবা সকালে তুমি খাও নাই, দুপুরেও খাও নাই, আমি আম্মু খাই নাই। বাবারে চল 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 বাড়ির মধ্যে চল। সন্তান ডাক দেখ, আম্মু আমার আব্বু আমার মাইরা বাড়ি থেকে বের করে দিল। মা ডাক দিয়ে বলেন, বাবা তোর বাবা তোকে মারতে পারে, তোর ভাই তোর সঙ্গে রাগ করতে পারে, তোর বোন তোর সঙ্গে রাগ করতে পারে, দেখবেন যখন সুস্থ হইয়া যাইবেন সেদিন দেখবেন শরীরের মধ্যে দুর্গন্ধ থাকলে বিবি গিয়া সেইরা আলাদা হইয়া ঘুমায়া যায়, সন্তানগুলা দূরে সইরা যায়। রাত্র যখন হইয়া যায় সন্তানটা ডাক দিয়ে বলে, আম্মু আমার রাতুরি স্ত্রীকে বলে ঘুমায়, আমার মেয়ে কয় বলে ঘুমায়, আমার সন্তান কয় বলে ঘুমায়, আমার আদরের স্ত্রী কয় বলে ঘুমায়। সন্তান ডাক দিয়ে, ঘুমা, তোমার কি ঘুমে তোর না রে মা? মা ডাক দিয়ে বলে, বাবা আমি না ঘুমায় আমার অভ্যস্ত আছে, কথা কোন ঠিক কিনা? তোকে 10 মাস 10 দিন গর্ভে নিয়া আমি কত রাত ঘুমাই না। সন্তান রে, তোর শরীরের মধ্যে দুর্গন্ধ, তোর স্ত্রী দূরে সইরা গেল, তোর বাচ্চা দূরে সইরা গেল, তোর ভাই দূরে সইরা গেল, মা গো তোমার নাকি কি দুর্গন্ধ লাগে না? বলে, আব্বা ও আমার সন্তান, ছোটবেলা যখন ছিলা আমি মার বালিশের কাছে প্রস্রাব করছ, তোমার এই প্রস্রাবের খেতার মধ্যে আমি ঘুমাইছি, তোমার পায়খানার কাপড়ের মধ্যে আমি ঘুমাইছি, আমি মার নাকের মধ্যে দুর্গন্ধ লাগে নাই, কথা কোন ঠিক কিনা? এ মুক্তা গেছে এলাকার যুবক ভাই, পা দুইটা গায়ে দাও, তোমার দুইটা পায়ে দুইরা কয়, তোমার দুইটা পায়ে দুইরা কয়, আজকেই বাড়িতে যাইবা, যাদের আম্মা আছে আম্মারে গিয়ে কইবা, আম্মা তুমি যদি আমারে মাফ না করো আমি তো জান্নাতে যাইতে পারবো না, ও মা তুমি আমারে মাফ কইরা দাও। যারা মাহফিলের মধ্যে আসছেন দেখবেন বাড়িতে গিয়ে আসালে সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমাবে না। আমি নিজে দৃশ্য দেখেছি, প্রতিদিন মাহফিল করে রাত্রে 2টা 3টা 4টা 6টার সময় যায়, আমি গেলে আমার আম্মা কো, আব্বা ও আমার ছেলে, আমি বারবার রাস্তার দিকে তাকাই, আমি বারবার রাস্তার মধ্যে যাই, আমার কলিজার টুকরা কোন সময় মাহফিল থেকে আসবে। আমি যখন দরজার মধ্যে লক দেয় আমার বিবি বলতে পারে না, আমার সন্তান বলতে পারে না, আমি একটা ডাক দিলে আমার আম্মা গিটটা খুইলা দেয়, বলে আব্বা ও আমার আব্বা তুমি আইছো? আমি আমার আম্মারে কইলাম, আম্মা আইছি। বলে, এত দূরে বাবা যাইও না, এইটা নিঃস্বার্থে ভালোবাসার কারণে কয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সন্তানেরা আম্মার মনে চুল পরিমাণে কষ্ট দিবা, আল্লাহ কষ্ট পাওয়া যাবে, আম্মার মনকে তুমি একটু খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, যাদের আম্মা আজকে ফাও জোড়ায়া বলবা, কে কে গিয়ে আম্মার কাছে মাপ চাইবা, আল্লাহকে একটু হাত তুইলা দেখায়া দাও, একটু হাত তুইলা আল্লাহরে বলো আল্লাহ। যাদের আম্মা নাই আব্বা নাই, হাতটা তুইলা আল্লাহরে দেখায়া কও,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মাহফিলের মধ্যে বলতে পারো, হুজুর আমার তো আব্বা নাই, আমার তো আব্বা নাই, আমার তো আম্মা নাই, আমি কেমনে ক্ষমা চাইমু? বলে তোমার ক্ষমার রাস্তা আছে। তোর আম্মার কবরের পাশে গিয়া কাঁদ, তোর আব্বার কবরের কাছে গিয়া রবকে ডাক দাও, আল্লাহ আম্মা থাকতে চিনি না, আব্বা থাকতে চিনি না, আল্লাহ তার সেবা করতে পারি না, আমার মারে কবরের ভিতরে জ্বালায়ও না, আমার আম্মার কবরের ভিতরে সাপ বিচ্ছুর ঘর বানায়ও না। আল্লাহ দেখবা ও বাবা, ও সন্তান, কবরের পাশে গিয়া যখন দাঁড়াইবা, তোমার মন ভাঙ্গা শরীরের লোমগুলা দাঁড়াইয়া চোখগুলার পানি টপ 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 করে পড়বে। বলে সন্তানের দোয়া যেমনে মার জন্য কবুল, মার দোয়াও সন্তানের জন্য কবুল। সন্তান তুমি দুইটা চোখের পানি ফালাইয়া আল্লাহকে ডাক দিবা, আল্লাহ কো আমার বান্দি তোর জন্য জান্নাত হয়ে গেছে রে। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ও আমার বান্দি, তোর সন্তান তোরে কষ্ট দিছিল, দুনিয়াতে পাপ করলা, অন্যায় করলা, গুনাহ করলা, তোমার সন্তান দুনিয়া থেকে দোয়া করে আসতেছে, চোখের পানি ফালাইছে, আমি আল্লাহ তোমার সন্তানের চোখের পানি বিনিময় আজকে তোমাকে মাফ করে দিলা। আমার ভাই, মা বাবা যদি আপনার সাথে অপরাধ করে, ভালো করে শুনবেন, মা বাবা যদি কাফের হয়, বেদিনও হয়, বদ্দিন হয়, মা বাবা আপনার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এরপরও তোমার আম্মা, কথা কোন ঠিক না? মা বাবা যত কিছু করে তোমার আম্মা। আরে সন্তানরা যখন গেছে গা, মা রাগ কইরা বাইর কইরা দিছে চৌরাস্তার মোড় থেকে, আবার ঘুরে আয়া মার ঘরের ফিরার মধ্যে মাথাটা দিয়ে ঘুমাইছে। কিছুক্ষণ পরে মা দেখে সন্তান মা ফিরার মধ্যে দিয়ে ঘুমাইতে আছে, ডাকতে আছে, ও নাফরমান, তুমি কিসের জন্য, তোমার না ঘর থেকে বাইর করে দিলাম, তুমি কিসের জন্য আবার ঘরের দরজায় আসলা, যাও আমার কাছ থেকে চলে যাও। সন্তানটা দুইটা চোখের পানি ফালায়া আম্মার দিকে ডাক দেখো, আম্মা আমি যদি যাইতাম গা, মনে মনে ভাবছিলাম এই যে ময়মনসিং চলে যাব, ওইখানে গিয়া আমি একটা চাকরি করব, চাকরি করে করে আমার সংসারটাকে আমি চালাবো, আমি নিজে চলতে পারবো, আমি একটা ঘর বানবো, একটা বিবাহ করব। মাগো একটা কারণে আমি ফিরে আইছি, কি কারণটা জানুনি? ও মা, আমি ময়মনসিং শহরে গিয়া মুক্তাগাছা চাকরি করে আমি বড়লোক হতে পারবো, কোটি কোটি টাকার মালিক হতে পারবো। মাগো আমি সন্তান পাবো, স্ত্রী পাবো, ঘর পাবো, টাকা পাইবো, সব কিছুই পাবো, আমার বউ একটা গেলে গা আরেকটা হবে, আরেকটা গেলে গা আরেকটা আসবে। ও মা, তোমার মতন আম্মা হারাইলে আর আম্মা পাইবো না। মা ফিরে আইলাম, সন্তান আম্মারা যখন ডাক দিছে, ও মিয়া আম্মা আম্মা বইলা যখন সন্তানের মুখ থেকে আওয়াজ বাইরো, আম্মার সামনে গিয়া মার যত কষ্ট থাকে, কষ্ট মিনিটের ভিতরেই আল্লাহ পরিষ্কার করে দেয়। আজ থেকে নিয়ত করি আম্মা আব্বারও কষ্ট দিতাম না, ইনশাআল্লাহ। হাতটা তুলে আল্লাহরে দেখায় দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা সবাইরে কবুল করে সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।